বস ওইদিকে দেখুন। ওয়াও, পাখিটা কে রে? বস, মালটা বর্ধমানে বাড়ি, 2 দিন হয়েছে এই কলেজে ভর্তি হয়েছে। তাই নাকি? হেকে আমার চাই। এই সাথী, তোর আসতে এত লেট হলো কেন? আর বলিস না, রাস্তায় খুব জ্যাম ছিল, তাই একটু আসতে দেরি হয়ে গেল। এই প্রজেক্ট গুলো সব করেছিস তো? হ্যাঁ, লেখা হয়ে গেছে, আর 2 পেজ মতো লিখতে বাকি আছে। এখনো লিখতে বাকিও আছে? ঠিক আছে, তাড়াতাড়ি আয়, লিখে জমা দিতে হবে। কি ব্যাপার, আপনি ওকে মারছেন কেন? এই আওয়াজ নিচ্ছে, আমার তোকে খুব ভালো লেগেছে। আমি চাই না এই কলেজের কোনো ছেলে তোর সঙ্গে মেলামেশা করুক। আমি কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই বলার কে? তোকে আমার ভালো লেগেছে, তোকে আমি চাই। তোর ভালো লাগে না লাগে কি যায় আসে? তোর মতো ছেলেকে আমি ঘৃণা করি। তুই আমাকে ঘৃণা করিস? এই ও ভাই, আমাকে মারো না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওকে মারতেন কেন? ছেড়ে দেন ওকে, ছেড়ে দেন। হ্যাঁ, ওকে আমি ছেড়ে দেবো, শুধু একবার বল আই লাভ ইউ। আই লাভ ইউ। এবার ওকে ছেড়ে দাও। এইভাবে নাই শোনা। এই গোলাপটা দে তো। গোলাপটা হাতে নিয়ে মন থেকে ভালোবেসে বল। তুমি যা বলবে আমি সব শুনবো, আগে ওকে মারতে নিষেধ করো। এই দাঁড়া। আই লাভ ইউ জান। এবার বলো কাল কখন দেখা করবা? তুমি যখন বলবে। তাহলে কাল 4টের সময় মেঘনা পার্কে চলে আসবে। ঠিক আছে। বস, ফাতিকে তন্নতন্নকে খুঁজলাম, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তোরা দাঁড়া, আমরা এক্ষুনি ওর বাড়িতে যাবো। কি ব্যাপার, তোমরা কারা? বলানি কারণে এইভাবে বাড়িতে ঢুকে পড়ছো? আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় গেছে না গেছে তোমাদের কেন বলবো? এই বুড়ি, ভালো ভালো বলছি, তোর মেয়ে কোথায় বলে দে, না হলে তোর এই অসুস্থ স্বামীকে। আমার স্বামীকে ছেড়ে দাও, আমি বলছি, আমি বলছি। ও আমার ভাইয়ের ছেলে জন্মদিনে গেছে। আমাকে মিথ্যে কথা বলা? এই চল। কি রে সাথী, তুই এখানে মন খারাপ করে বসি কেনে? তোরা তো সবই জানিস কাল কলেজে কি হলো। আজ বিকালে ওই জানোয়ারটার সাথে পার্কে যাওয়ার কথা ছিল, ওখানে না গিয়ে বার্থডেতে এসেছি। আমার ফ্যামিলি কোনো ক্ষতি করে দেবে না তো? না না, সামান্য বিষয় কেউ ক্ষতি করতে পারে ওসব ভাবিস নি তো। চল কেক কাটতে হবে। এই বিশু, দাড়ি কেনে, সবাই চলে এসছে, এবার তো কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি ব্যাপার, তোমরা এখানে? আমার সঙ্গে বেইমানি করে এখানে বাহ্য পালন করতে এসেছি। এই এখানে বাহ্য কার রে? আমার কেন, কি হয়েছে? খুব কেক খাওয়া শখ না তোর? নে খা খা। এই নিয়ে চলো কে। আমি যাব না, ছাড় আমাকে, ছাড়। এই জানোয়ার, ছাড় আমাকে, ছাড়। আমি যাব না। তুই যাবি নি, তোর বাপ যাবে। আই, তুমি মানুষ না জানোয়ার। এই এই যে গুন্ডাদের নিয়ে মেয়েদের উপর নির্যাতন করে বেড়াও, তোমার লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তখন থেকে তোমাকে অপমান করছি আর তুমি ফেল ফেল করে আমার মুখের দিকে তাকিয়ে আছো। নির্লজ্জ বেহায়া কোথাকার। বস, বলছি মালটা লাগবে নাকি বস? এই ওর নামে একটা উল্টো পাল্টা কথা বলবি না, বুঝতে পেরেছিস? চল। তোমরা কারা বাপ? তোমাদেরকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারবেন না চাচা, আমি ওই সামাদ এমটির ছেলে। আরে সর্বনাশ, আসো আসো বাপ, বসো। এই গরিব মানুষের বাড়িতে কি মনে করি বাপ? বলতে গেলে চাচা, আপনার মেয়েকে আমার খুবই পছন্দ, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি এত বড় লোক হয়ে আমার মেয়েকে বি করো বলছো, এ তো খুব খুশির খবর বাপ। চাচা এইগুলো বলে আমাকে লজ্জা দেবেন না, আপনি যদি বিয়েতে রাজি থাকেন তাহলে আজকে বিয়ের ডেটটা ঠিক করুন। বিয়ের ডেট না হয়তো ঠিক করবো, কিন্তু তোমার বাপ রাজি হবে তো? হ্যাঁ হ্যাঁ, রাজি হবে। আমি এখানে আসার আগে আব্বাকে ফোন করে এসেছি, আব্বার এই বিয়েতে মত আছে। তোমার আব্বার মত থাকতে পারে, কিন্তু এ বিয়েতে আমার মত নেই। হে বুড়ি, এসব কি বলছি রে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এক্ষুনি এই গুন্ডা বদমাইশ গুলোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা সত্যি কথা বলতে চাই। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোর মতো চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করবো তুই ভাবলি কি করে? এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ আমি জানি আমি খারাপ, আমি চরিত্রহীন, কিন্তু বিশ্বাস করো প্রিয়া, আমি তোমাকে দেখার পর থেকে আমি সবকিছু শুধরে নেওয়ার চেষ্টা করছি। তোমার কথা আমি বিশ্বাস করব? কথায় আছে না, একটা কুকুরকে তুমি যতই ভালো মন্দ খেতে দাও, সেই কুকুর নোংরাতেই মুখ দেবে। প্রিয়া, আমি আমার ভালোবাসা দিয়ে প্রমাণ করে দেবো যে একটা মানুষ কতটা পরিবর্তন হতে পারে, কতটা পরিবর্তন হতে পারে। হে পিয়া, ওই যে দেখ, আজকেও বদমাইশ ছেলেটা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাক, চল। দাঁড়াও প্রিয়া। কি হলো? আজ তোমার পরীক্ষা কেমন হলো? খুব ভালো
হয়েছে। আর কিছু এই নাও। নেবো না তোমার গিফট। আর শোনো, এরপর থেকে তুমি যদি আমার পেছনে লাগার চেষ্টা করো না, আমি তোমার বাবার কাছে যেতে বাধ্য হব। কি ব্যাপার? এখন আবার কি ফোন করো? হ্যালো, কে? আমি আগুন বলছি। তুমি আমাকে ফোন করেছো কেন? আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? আজ দুদিন ধরে তোমাকে আমি দেখিনি। তোমাকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে। তুমি প্লিজ একটু জানার ধারে এসো না। এই জানোয়ার, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। তোর সঙ্গে আমি জীবনেও দেখা করব না। প্রিয়া তুমি জেদ করো না। দেখো তুমি যদি আমার সঙ্গে না দেখা করো, আমি কিন্তু এখান থেকে এক পা নড়বো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তাতে আমার কোনো যায় আসে না। কি বাবা, বাবুকে তোরা কোথা থেকে নিয়ে আসছি? বাবু, বাবু তোর কি আছে বাবু? কাকু, ওর এখন জ্ঞান নেই। ওই যে প্রিয়াদের ঘরের পিছনে পড়েছিল, ওখান থেকে আমরা নিয়ে আসছি। ও এখন কথা বলতে পারবে না। ঠিক আছে, তোর ওকে ঘরে নিয়ে যা, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। এখন কেন বসে বসে কি করছিস? তাদের বাড়ি চ। আমি যাব না। আরে তোকে এমনি এমনি ডাকতে আসেনি, বাড়িতে প্রিয়া এসছে। কি? প্রিয়া আমাদের বাড়িতে এসছে? না না, মিথ্যে কথা বলছিস। আরে আমি মিথ্যা কথা বলছি না, কাকু নিজেকে প্রিয়াকে নিয়ে এসছে তোর সঙ্গে বিয়ে দেবে বলে। প্রিয়া, প্রিয়া, তোমার এই অবস্থা কেন? তোমাকে এখানে কে বেঁধে রেখেছে? তুমি গুন্ডাদের দিয়ে আমাদেরকে তুলে নিয়ে এসে এখন তুমি আমার সঙ্গে নাটক করছো। বিশ্বাস করো প্রিয়া, আমি তোমার সঙ্গে নাটক করছি না। আমি এসব বিষয়ে কিছুই জানি না। আমি তোমাকে বিশ্বাস করি না। এই, প্রিয়া আমাকে বিশ্বাস করছে না। আমি তোদেরকে পাঠাইনি। তোরা ওকে সত্যটা বল না। কি হলো? কিছু বলছি না যে? বল আগে, বল বল। এই থাম, প্রিয়া ফ্যামিলিকে আমি তুলে আসতে বলেছি তোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। আব্বা, তুমি ওদেরকে ছেড়ে দাও। যে আমাকে ভালোবাসে না তাকে আমি বিয়ে করতে চাই না। কারণ এই পৃথিবীতে জোর করে কারো মন পাওয়া যায় না। আগুন, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা ভালো হয়ে যাবে। আমিও মনে মনে এটাই চেয়েছিলাম গো, তুমি এই পাপের রাস্তা থেকে বেরিয়ে ভালো একটা মানুষ হও। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমায় বিয়ে করবে? বিয়ে করবে না মানে? আমার ছেলে তোমার জন্য পাগল। আজকে আমি তোমাদের ধুমধাম করে বিয়ে দেবো।